নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএ। ইরানের মধ্যে বাবাল শুরু হয়ে গেছে। ইরানের লোকজন রাস্তাঘাটে নেমে পড়েছেন। কেন নেমে পড়েছেন? কারণ দেশের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতি দেখা গেছে। চাল, ডাল, পোশাক পরিচ্ছদ, ওষুধ যা কিছু আছে সব কিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন কেন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে কিন্তু আলোচনা করা খুবই জরুরি। দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে যে তাদের পারমাণবিক কার্যকলাপ চলছে, সেই পারমাণবিক কার্যকলাপগুলো বজায় রাখার জন্য মোটা অঙ্কের বরাদ্দ কিন্তু দরকার ইরান সরকারের। বর্তমানে যে খামেনি রেজিম রয়েছেন, তো তারা এই টাকাটা কোথা থেকে কালেক্ট করবে? মার্কেট থেকেই, নিজের দেশের মার্কেট থেকে কালেক্ট করবে, জনগণ থেকে কালেক্ট করবে। তারপরেই তো তারা মোটা প্রজেক্টে, মানে নিউক্লিয়ার ওয়েপন সংক্রান্ত যে মোটা প্রজেক্ট এবং যে নিউক্লিয়ার ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে বিগত বছরে আমেরিকা, সেইগুলোকে আবার পুনঃস্থাপন করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছেই ইরানের ভেতরে ভেতরে। তো এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ রাস্তাঘাটে নেমে গেছে। ইরানের এখন সরকার বলছে যে বাইরের থেকে মদতপুষ্ট কিছু মানুষ বা বাইরের কিছু শক্তি এদেরকে উস্কাচ্ছে, নিজের দেশের জনগণকে বাইরের শক্তি উস্কে দিয়ে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। তবে এই ব্যাপারটা ফেলে দেওয়ার কথা নয়, কারণ যে হিসেবে 2025 সালের ডিসেম্বরের 28 অথবা 29 তারিখে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটা ধমকি দিয়েছিল যে তোমরা যদি তোমাদের দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করার, যে বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল এই তৈরি করার প্রক্রিয়াগুলোকে যদি না থামাও, তাহলে কিন্তু আমি অ্যাকশন নেব। আর সেই অ্যাকশনটা হবে যৌথভাবে, কারণ ইসরায়েলের নেতানিয়াহু তিনিও এই মিটিংয়ের মধ্যে ছিলেন। কিন্তু খোলাখুলিভাবে, মানে ফ্রন্ট পেজে চলে এসছেন বা একটা ফ্রন্ট লাইনে চলে এসছেন ডোনাল্ড ট্রাম্প এবং খামেনি সরকারের মন্ত্রীগুলো। খামেনি সরকারের একজন মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেই এক্স হ্যান্ডেলের পোস্টটাকে তিনি কটাক্ষ করেছেন। তবে এক্স হ্যান্ডেলের কি পোস্ট ছিল সেই বিষয়ে একটু জেনে নিই। অর্থাৎ আজকের ব্যাপার, আজকেই ঘটেছে সেই ব্যাপারগুলো। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইফ ইরান শুটস অ্যান্ড violently kills peaceful protesters, which is their custom, the United States of America will come to their rescue. We are locked and loaded and ready to go. Thank you for your attention to this matter, President Donald J. Trump. ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে তুমি যদি তোমার দেশের লোকজনকে, শান্তিপূর্ণ লোকজনকে যদি এভাবে মারো, হত্যা করো, গুলি চালাও, তাহলে কিন্তু আমরা রেস্কিউয়ে নামব। সেটা কি হিসেবে বলেছেন? যে উই আর লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো, মানে সব কিছু লক করে দিয়েছে, শুধু অ্যাকশন নিতে হবে এবং সব কিছু লোডও করা আছে, কোন জায়গায় কি ফেলবো না ফেলবো। বুঝতে পারলেন তো? মানে বড় রকমের এটা একটা ধমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রেজিমকে, ইরানের বর্তমান রেজিমকে, খামেনি সরকার। অপরদিকে ইরানের পলিটিক্যাল অ্যাডভাইজার, যার নাম হচ্ছে আলিসাম খানিম, তিনিও স্পষ্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে পোস্ট সেটার মানে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং কটাক্ষ করেছেন সেটাকে। দেখে নিই তিনি কি লিখেছেন। ইরানিয়ানস নো ইউএস রেস্কিউ রেকর্ড ওয়েল ফ্রম ইরাক অ্যান্ড আফগানিস্তান টু গাজা। মানে ইনি একদম কটাক্ষ করে বলে দিয়েছেন যে ইরান ভালোভাবেই জানে যে তারা কিভাবে রেস্কিউ অপারেশনগুলো করেছে, রেস্কিউ করেছে লোকজনের, ইরাক থেকে কিভাবে করেছে, আফগানিস্তান থেকে কিভাবে করেছে, গাজা থেকে কিভাবে করেছে। Any intervening hand nearing Iran's security on pretext will be cut off with a regret-inducing response. Iran's national security is a red line.
not material for adventurist tweets. মানে তিনি এটা সহ্য করেননি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলের পোস্ট সেটাকে সহ্য করতে পারেননি এবং তার বিরুদ্ধে অলরেডি বলে ফেলেছেন যে তারা বাইরের কোনো শক্তির ইন্টারভেনশন এখানে সহ্য করবে না, বরদাস্ত করবে না। তবে এই ব্যাপারগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে অবশ্যই ভেতরে ভেতরে ইরানের বিরুদ্ধে কিন্তু বড় রকমের একটা চক্রান্ত চলছে। ইরানকে কিভাবে আর্থিক দিক থেকে কমজোরি করা যায় এবং ইরান যাতে আগামীতে নিউক্লিয়ার ওয়েপন, ব্যালিস্টিক মিসাইল এই ধরনের হাতিয়ারগুলোকে না তৈরি করতে পারে এবং তার দেশের মধ্যে যে নিউক্লিয়ার ঘাঁটিগুলো রয়েছে, তৈরি করার যে ঘাঁটিগুলো, সেইগুলোকে যাতে সে ডেভেলপ করতে না পারে এবং গত বছর যেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত ঘাঁটিগুলোকে পুনর্নির্মাণ না করতে পারে তার প্রচেষ্টা কিন্তু চলছে। মানে একেবারে ক্লিয়ার কাট যে ইরান আগামীতে হয়তো 20-30 বছরের মধ্যেও হয়তো নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচয় লাভ করবে কিনা তার সন্দেহ আছে। কারণ নিউক্লিয়ার রাষ্ট্র হিসেবে যদি ফ্রন্ট পেজে চলে আসে তাহলে এটার প্রভাব কিন্তু শুধু আমেরিকার উপর পড়বে না, আমেরিকার সাথে সাথে ভারত, ইসরায়েল এবং ইরানের যত সব শত্রু ভাবাপন্ন মানে দেশ আছে সেই দেশগুলোর উপর পড়বে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে এই অন্ততপক্ষে এখান থেকে এদেরকে নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র করা যাবে না। তবে এর বিশেষ আরেকটাও কারণ রয়েছে, যে কারণটা হচ্ছে ইরান যদি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হয়ে যায় তাহলে কিন্তু আতঙ্কবাদী বা জঙ্গি কার্যকলাপগুলো আরও কিন্তু বৃদ্ধি পাবে। কারণ তারা রসদ পেয়ে যাবে যে না আমরাও শক্তিধর আছি এবং ইরান থেকে হয়তো তারাও পারমাণবিক বোমা কীভাবে তৈরি করতে হয় তার ফর্মুলাগুলো পেয়ে যাবে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।